সম্মানিত কাতার প্রবাসীগণ, স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে। আর আপনারা আজকের এই খবরের মাধ্যমে জানতে পারবেন কাতারে শীঘ্রই চালু হতে যাচ্ছে $5.5 বিলিয়ন একটি প্রজেক্ট। আর বিষয়টি জানিয়েছে কাতার মিনিস্ট্রি অফ মিউনিসিপাল। এই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই কাতারে যারা যে সকল প্রবাসী ভাই বোনেরা আপনারা বেকার আছেন, আপনাদের জন্য এটি একটি দারুণ সুখবর হতে পারে। এজন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং বিস্তারিত তথ্যগুলো জানবেন, সাথে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। আর যারা বাংলাদেশ থেকে কাতারে যাওয়ার উদ্দেশ্যে বসে আছেন, আপনারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন। চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত। পর্যটক টানতে ডিজনি ম্যাজিক পার্কের চেয়ে বড় পর্যটন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এর জন্য বিপুল বিনিয়োগ করা হবে, সেটি প্রায় $5.5 বিলিয়ন বলে জানিয়েছে কাতার মিনিস্ট্রি অফ মিউনিসিপাল। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে সীমা ইসমা। এটি কাতারের রাজধানী দোহা থেকে 40 মিনিটের দূরত্বে সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থিত। প্রজেক্টটি সমুদ্র সৈকতের প্রায় 7 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হবে। বিনোদনের সকল সুবিধাই থাকবে এই সীমা ইসমাতে। বিশাল অঞ্চল জুড়ে থাকবে বিলাসবহুল রিসর্ট ও রেস্তোরাঁ। বেশ কয়েকটি গল্ফ কোর্ট থাকবে। মেরিন এবং বিচ ক্লাবও এখানে ঠাঁই পাবে। 4টি আলাদা অঞ্চলে ভাগ করা হবে এই প্রজেক্টকে, যার প্রতিটি অঞ্চল হবে স্বতন্ত্র বৈশিষ্ট্যের। এই প্রজেক্ট বাস্তবায়ন করবে কাতারের দিয়ার রিয়াল এস্টেট। প্রতিষ্ঠানটির সিইও ইঞ্জিনিয়ার আলী বিন মোহাম্মদ আলী জানান, কাতারে আরও বেশি পর্যটক টানতে বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি অবশ্যই এই অঞ্চলের সবচেয়ে বড় এবং সর্বাধুনিক বিনোদন কেন্দ্র হতে চলেছে। সুতরাং এ কথা বলা যায় যে $5.5 বিলিয়ন যে প্রজেক্টটি শীঘ্রই চালু হতে যাচ্ছে কাতারে, এটি মস্ত বড় একটি প্রজেক্ট। আর এই প্রজেক্টে অনেক লোকের কর্মসংস্থান হবে। আর এটা হতে পারে প্রবাসীদের জন্য দারুণ একটি সুযোগ, কারণ কাতারে অনেক লোক এখনও কর্মহীন অবস্থায় আছে। সুতরাং কাতারে অবস্থানরত প্রবাসীগণ, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই $5.5 বিলিয়ন এই প্রজেক্টটি আপনাদের কাছে আসলে কেমন লাগছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আজকের মতো সংবাদ। পরবর্তী সংবাদটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।